হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সোনালী দিগঞ্জে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টিটা শুরু হয়েছে গতকাল বিকেল থেকে। কমার তো নামই নেই, বরঞ্চ বৃষ্টিটা আরো বেড়ে গেছে, কখনো একটু জোরে হচ্ছে আবার কখনো একটু আস্তে হচ্ছে। আজকে হলো সত্যিকারের একটা রেনি ডে। চারপাশের অবস্থাটা তোমাদের একটু দেখাই। এখন আমি ছাদে এসেছি, ছাদটার অবস্থা দেখো। কলকাতার বহু জায়গায় জল জমে গেছে, তো আমাদের এখানটা সেইভাবে জল জমে না বলে এখন অব্দি জল জমেনি। তো এই সময় না আমার ছোটবেলার স্মৃতিটা খুব মনে পড়ে। ছোটবেলায় এরকম বৃষ্টির দিন হলে স্কুল ছুটি হয়ে যেত, স্কুলে যেতে হতো না, আর আমাদের বাড়ির সামনে জল জমতো। তো মা বসে বসে কাগজে নৌকো বানিয়ে দিত, আমি সেগুলো জানলা দিয়ে ফেলতাম জলের উপরে, বেশ মজা লাগতো। তো রেনি ডেতে বাড়িতে থাকতে খুবই ভালো লাগে, কিন্তু সত্যি যাদের কাজে বেরোতে হয় সেটা কিন্তু খুবই কষ্টকর হয়। চারদিকে ঘরদোরের অবস্থা তোমাদের একটু দেখাই। কালকে সব সকালে কাঁচা হয়েছিল, তো কাল থেকে বৃষ্টি চলছে, ভেবেছিলাম আজকে রোদ বেরোলে একটু বাইরে দেবো, কিন্তু কালকে বিকেলের পর থেকে বৃষ্টি কিন্তু আরো বেশি করে শুরু হয়ে গেছে। তার মধ্যে আবার আজকে মাছের অর্ডার দেওয়া হয়েছে, মানে মাছ আসবে বাজার থেকে। তার আগে আমি কি করি, ফ্রিজটা পরিষ্কার করে রাখি। তো সব কাজ আজকে কিন্তু একদম ঘেঁটে গেছে, কারণ উঠতেও দেরি হয়ে গেছে। তো যাই হোক, আস্তে আস্তে সবই শুরু করতে হবে। আচ্ছা, বলছিলাম আজকে তাহলে কি খিচুড়ি করে দেবো? হ্যাঁ, খিচুড়ি আর পাঁপড় ভাজা করো। হ্যাঁ, আর ওই পাঁপড় ভাজা তো হচ্ছে, আর তার সঙ্গে যদি এই একটু অমলেট ফমলেট করা যায় ভালো হবে, ঘি দিয়ে খাবো। পাঁপড় তো তাহলে নেই, তাহলে নিয়ে আসতে হবে এখন। নিয়ে আসো গিয়ে, আমি তো অফিসের কাজে আটকে গেছি, আচ্ছা, ঠিক বেরোতে আছে। তো পারলাম না। এত বৃষ্টি, কালকে সকালেও মানে কি হবে কে জানে। আর নিয়ে চলে আসো সামনের মুদি দোকান থেকে, মুদি ঠিক আছে, ভাইয়ের কাছ থেকে। তাহলে অলরেডি তো অনেকটা দেরি হয়ে গেছে, এবার নিয়ে এসে শুরু করি, নাহলে খেতে খেতে তো আজকে দুটো তিনটে বেজে যাবে বোধহয়। মুদির দোকান থেকে আসতেই আজকে অনেকটা দেরি হয়ে গেল, কেন মুদির দোকানে যেই একটু বৃষ্টি থেমেছে সবাই অনেক লোক এসে গেছিল, লাইন পড়ে গিয়েছিল। তাই ওই কটা জিনিস নিয়ে আসতেই প্রায় 15-20 মিনিট আমার লেগে গেল। আমার কিচেনের অবস্থাটা আজকে একটু দেখো। আজকে সবই একদম অগোছালো, তার মধ্যে এসেছে মাছ। মাছ কি কি এসছে আজকে একটু দেখাই তোমাদের। রুই মাছ যেটা ইউজুয়ালি রোজই আমরা খাই সেটা এসছে, তার সঙ্গে পাবদা এসছে, আর তার সঙ্গে চিংড়ি এসছে। এগুলো সব ধুয়ে টুয়ে সাইজ করে রাখতে হবে সুন্দর করে। তার মধ্যে ব্রেকফাস্টে যে সকালে খাওয়া হয়েছে সেসব বাসনও ধোয়া হয়নি কিছু। তো একদম ছত্রভঙ্গ অবস্থা বলতে যা বোঝায়, আজকে আমার সেই অবস্থা। তো এখানে মুসুর ডাল ধুয়ে রাখা আছে খিচুড়ির জন্য। আর চালটা তো ধোয়াই ছিল। ছানা করে রাখা আছে, সেটা এখন অব্দি জল টল ঝাড়িয়ে ঠিকঠাক করে রাখা হয়নি। আর যেটা বলছিলাম তোমাদের, মুদির দোকান আমার করা হয়ে গেছে। তো পাঁপড় খাবে বলেছিল, পাঁপড়ও আনা হয়ে গেছে। মসুর ডাল, বেসন, পেঁয়াজি হবে, সবই আনা হয়ে গেছে। এবার শুধু পরপর করে রান্নার জোগাড় করে রান্নাটা শুরু করতে হবে। আজকে বাইরে যেমন চারদিকে জল ভর্তি, তেমনি আমার ঘরেও সেই একই অবস্থা, কারণ ফ্রিজ পরিষ্কার করেছি, জল বেরিয়েছে প্রচুর। তারপরে বাইরে থেকে ক্রমাগত ঢোকা বেরোনো হচ্ছে, পায়ে পায়ে জলে তো একদম চারদিক ভর্তি। তাই ভাবলাম আগে ঘরদোরগুলো পরিষ্কার করে নিই, তারপরে একদম রান্না বান্না শুরু করব। তো করে একদম স্নান টান আমি কমপ্লিট করে নেবো। তো আর ভিজের ওপর দাঁড়িয়ে বেশিক্ষণ কাজও করা যায় না। এবারে তোমাদের বারান্দার অবস্থাটা একটু দেখাই। বারান্দাটা পুরোপুরি জলে ভেসে গেছে, তো মোটামুটি জল যতটা পাচ্ছি টেনে পরিষ্কার করে শুকনো রাখার চেষ্টা করছি। জানি করে কোনো লাভ নেই, একটু পরেই আবার বৃষ্টি হবে, আবার চারদিকে জলে ভরে যাবে। তবু ওই যতটুকু পরিষ্কার করে রাখা যায় ততটুকুই করার চেষ্টা আর কি। তো সত্যি বৃষ্টিটা আজকে একদম নাজেহাল করে দিচ্ছে। আমি স্নান টান করে চলে এসেছি, আর এদিকেও কিচেনে দেখো আগে রেডি করে রেখে দিয়েছিলাম পেঁয়াজি করার জন্য। তো পেঁয়াজ কেটে বেসন দিয়ে মেখে সেটা রেডি হয়ে গেছে। আর তার সঙ্গে আজকে হবে পাঁপড় ভাজা। তো এই দুটো দিয়ে আজকে খিচুড়ি খাওয়া হবে। এবারে যেটা করব, কড়াতে একটু তেল গরম করে নিয়েছি, মানে সর্ষের তেল দিয়েছি। তো খিচুড়িটা একটু তড়কা দেবো, তার জন্য তেল গরম হয়ে গেছে। এবার কটা শুকনো লঙ্কা ভেজে নেবো ভালো করে, দিয়ে এটা খিচুড়ির উপর দিয়ে দেবো। তাতে কি হয়, খিচুড়ির গন্ধটা কিন্তু দারুণ আসে। এই যে ঝাঁঝ হয় একটা। লঙ্কাগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে পুরো, আর তেলের রংটাও কি সুন্দর হয়েছে দেখো। এটা এবার পুরো আমি খিচুড়ির উপর দিয়ে দেবো।
আজকের বর্ষার খিচুড়ি একদম পুরো রেডি আমার। লঙ্কা ভাজা দেওয়ার পর খিচুড়ির গন্ধটা কিন্তু দুর্দান্ত বেরিয়েছে জাস্ট। এবারে শুরু করব পেঁয়াজি ভাজা। কড়াই একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, এটা একটু গরম হলে শুরু করব পেঁয়াজি ভাজা। পেঁয়াজিটা তো আমি আগেই রেডি করে রেখেছি এদিকে। তেল পুরো গরম হয়ে গেছে, এবার ছোট ছোট করে কটা পেঁয়াজি ভেজে নিই। খিচুড়ির সঙ্গে পেঁয়াজি আর পাঁপড় ভাজা না হলে কিন্তু খিচুড়িটা ঠিক পুরোপুরি জমে না। যতই তাড়াতাড়ি করি তাও একটা বেজে গেছে। যাই হোক, পেঁয়াজি বা পাঁপড় যাই বলো, গরম না ভাজা হলে একসঙ্গে না গরম থাকলে ভালো লাগে না খেতে। তো খিচুড়িটা যেমন একদিকে গরম আছে, তার সঙ্গে গরম গরম পেঁয়াজি আর পাঁপড় ভাজা দিয়ে আজকে কিন্তু দুপুরের লাঞ্চটা আমাদের জমে যাবে। পেঁয়াজি এমন একটা পকোড়া যেটা খিচুড়ির সঙ্গে বলো কিংবা বিকেলে চায়ের স্ন্যাক্সের সঙ্গে বলো, মানে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেই বলো, সবেতেই কিন্তু খুব ভালো যায়। মানে পেঁয়াজিটা খেতেই ভালো লাগে, মানে আমাদের শুধু বাহানা লাগে। কখনো বলি যে একটু পেঁয়াজির সঙ্গে খিচুড়ির সঙ্গে হলে ভালো হয়, আবার কখনো বলি একটু বিকেলে চায়ের সঙ্গে হলে ভালো হয়। আসল কথা মেন হচ্ছে খাওয়ার ইচ্ছাটা। তো পেঁয়াজি গুলো মোটামুটি একদম একদিকটা তো পুরোপুরি ভাজা হয়ে গেছে, যার জন্য উল্টে দিলাম আর একদিকটা ভালো করে ভাজার জন্য। পেঁয়াজি গুলো একদম সুন্দর দেখো গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। তো এবারে ভাজবো পাঁপড়টা। পাঁপড়গুলো আমি ছোট ছোট করে কেটে নিই যাতে ভাজতে সুবিধা হয়, নাহলে না পাঁপড়গুলো গুঁড়িয়ে যায়। পাঁপড় যেরকমই বলো, সেঁকে বলো বা ভেজে বলো, খিচুড়ির সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। পাঁপড়টা না হলে কিন্তু খিচুড়িটা ঠিক মতো জমে না। আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে খিচুড়িটা খাওয়ার আগে ওপর থেকে একটু ঘি ছড়াতে হবে, ব্যাস, তাহলে আর কিছু লাগবে না। আমার এদিকে সব রেডি হয়ে গেছে, আর বাবা মেয়ে দুজনেই দুজনের ল্যাপটপ নিয়ে নিজেদের কাজে ব্যস্ত। বেশ কয়েকবার ডাকা হয়ে গেছে, তো ওরা এলেই আমরা একসঙ্গে সবাই মিলে খেতে বসবো। সব সারতে সারতে আজকে এত দেরি হয়ে গেল, প্রায় 3টে বাজতে চলেছে। যাই হোক, খিচুড়ি তো হলো, আর একদম গরম গরম খিচুড়ি, আর তার উপরে যে লঙ্কাগুলো ভেজে দিয়েছিলাম, এবার সবারটা তুলে নেবো যে যার মতো। আর কেটে রেখেছি গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু দিয়ে খিচুড়িটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। সবাই চলে এসো, অনেক বেলা হয়েছে আজকে। আর ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো, ঘিটা না দিলে ঠিক খিচুড়িটা জমে না। এদের দুজনকে দিয়ে আমাদেরটাও নিয়ে নেবো, আমারটাও নিয়ে নেবো। ঘিটা ছড়ালে, ঘিটা দিলে খিচুড়িটার গন্ধ আর স্বাদ এত সুন্দর হয়ে যায়, মানে খাওয়ার ইচ্ছেটা যেন আরো বেশি করে বেড়ে যায়। পেঁয়াজি গুলো দিয়ে দিলাম। পাঁপড়,
এরপর যার যা লাগবে নিয়ে নেবে। দারুণ গন্ধ বেরিয়েছে। পেঁয়াজি, পাঁপড়, খিচুড়ি, গন্ধরাজ লেবু, দারুণ গন্ধ বেরিয়েছে। আর তার সঙ্গে করেছে ঘি। লেবুটা দিয়ে স্টার্টটা করি। ঘি ঘি দিয়ে খিচুড়িটা হয়েছে, গন্ধও দারুণ বেরিয়েছে। আর তার খেয়ে সঙ্গে দেখো। রয়েছে পাঁপড় আর পেঁয়াজি। এই লেবুটা মেশাই, গন্ধরাজ লেবু। আগে খেয়ে দেখো কেমন হয়েছে, তারপর তো রিভিউ দেখছি। দেবে। না, আমি তো দেখছি, আর গন্ধটাই যা উঠেছে, তাহলে মানে কি বলবো আর। একটু খাই। অসাধারণ, অসাধারণ লাগছে। আজকে একটু আচার নেই, আচার থাকলে পুরো আরো আরো বেশি করে জমে যেত। ভালো লাগছে। আজকে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে গেল। তো যাই হোক, এইভাবেই কাটলো আজকের দিনটা। রেনি ডে তোমরা কে কিভাবে কাটাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই তোমাদের থেকে চাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। খুব চটপট আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।